বন্ধু, তোর সাহস থাকলে সর্দার গোলটা দেখা। তোর সাহস থাকলে তুই ফিরা যা। আরে ফিরমো কেমনে? তুই তো শর্টই মারস তার। ফিরা। আরে মার তাড়াতাড়ি। এখন যা বল নিয়ে গাদা। আর আনতাছি। বন্ধ কেন আর? বল কই হারাইলো বুঝাই তো পাইতাছি না। লাশ ওই বেটা লাশ শুনো বেটা, তাড়াতাড়ি সিআইডি রে কল দে না, তাড়াতাড়ি সিআইডি রে কল। সিপি স্যার, আমরা তো অনেক দিনের কোনো কেসে পেতেছি না। এমনি করে তো আমাদের সিআইডিতে লস হয়ে যাবো। হ্যাঁ বুঝি, তুমি ঠিকই বলেছো। আর কে জানি কল দিচ্ছে মনে হইতেছে। কল দিছে? তাহলে তো মনে হয় কেসের, এটা তো খুশি সংবাদ। হ্যালো। মোবাইল উল্টা ধরছ। ও দাঁড়া, হুন হইছে আবার খুঁটির হুলো কেটে দেওয়া হয়েছে। তার মানে কেমন খুনি? খুনের ধরে দিতে পারলে ইফতার খাওয়া নইব। আমরা নিয়ে আইতেছি খারাই। কিন্তু অভিজিৎ দাঁড়াও, আমরা তো রোজাই রাখি না। তাতে সমস্যা কি? ইফতার খাইতে তো কোনো দোষ নাই। চলো তাড়াতাড়ি চলো। লাশটা খুঁজতে যাইতে হবে, বুঝছো? তাড়াতাড়ি এদিকে শালুকের আনতে হইব। শালুকের কামনা দরকার, কারণ শালুকে ছাড়া রাত তো রিচার্জ করা সম্ভব না। কি বলেছেন স্যার? অভিজিৎ, এখন তোমাকে মনে হইতাছে না যে সিআইডির উপরে মানুষ একটু বেশি ভরসা করতেছে? হ্যাঁ, মরা মানুষের মতো। তুমিও কিন্তু সিআইডির সদস্য, বুঝছো? আমার নিজের এত ভরসা নাই সেটার উপরে। অভিজিৎ, তুমি লাশ দেখে কি বুঝলা? স্যার আমি তো কিছু বুঝলাম না। আমি বুঝলাম যে এটা একটা লাশ। এটা লাশ বুঝছি। আমি আরো একটা জিনিস বুঝছি। কি বুঝলেন? যে লাশটা পাইছা নাই। এটা তো আমিও জানি। অভিজিৎ দাঁড়াও, তুমি কি শালুকের ফোন দিছিলা? ফোন দিব কেমনে? আপনার তো মোবাইলই নাই। মোবাইল নেই আমাদের? এত বড় একটা অসম্মান। অসম্মান। লাশটা হুলের মধ্যে হাত দিছে কে? লাস্টটা হুলার মধ্যে আর অনেক কারণ আছে। শালুকের লাশ দেখে আমরা কি বুঝতে পারলাম? লাশ দেখে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। আসলে কারণটা হলো ওর যে এই যে আটটা দিয়ে রাখছে, কোনো দিয়ে রাখছে জানো? ও হুলের মধ্যে দেয় সেটা তো আমি দেখতাছি। এটা তুমি ঠিক কইছো, হুড়া মধ্যে দিয়ে রাখছে, কিন্তু এই কারণটা হলো হুড়া মধ্যে দিয়ে রাখছে কি লিগা? এটাই তো করেই তো এটা নিয়ে আনছি। এটা আমি অনলাইনে নিয়ে গবেষণা করবো। তোমরা এখন খুনি ধরো গা, তোমার কাম হলো এটা। নিচে যে অবস্থা তুই উঠলি কেমনে? আমার যাও। আচ্ছা, তুই এখন ঘুমায় পর, এই ইনফরমেশন আমি দিতেছি। আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি। আরে এটা রহস্যের গন্ধ না, এটা ময়লার গন্ধ। উনি কোনো হদিস দিতে পাইতেছে না। আরে স্যার, এটা তো নিশ্চিত কোনো বড় বড় গন্ধ পাইতেছি স্যার। দেখে তো কিছু বোঝেন নাকি? এটা অনেকটা নুনতা নুনতা এবং রহস্যের গন্ধ। ঠিকই বলেছেন স্যার, মনে হয় এখানেই খুনিকে এই আইডিয়া বেঁধে রাখা হয়েছিল। খুনি ধরা আমার নেশা। আমার মনে হয় এটার পিছনে কোনো কিছু করা হয়েছে। মানে কি? আসলে স্যার আমার তার তাই মানে মনে হয়। এটার আশেপাশেই খুনি আছে। তাহলে তাড়াতাড়ি খুঁজেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। স্যার এখন তো আমাদের বিশ্রাম নেওয়া দরকার, তাড়াতাড়ি। অভিজিৎ, তুমি ঠিকই বলছো, অনেক হাঁপাই গেছি। স্যার এই খুঁড়িয়ে ধরতে হলে তো আমাদের অনেক খোঁজাখুঁজি করতে হইব। এই খুনিটা ধরতে হইলে আমাদের গোপন সূত্র ফালাইতে হইব। ঠিক কইছেন স্যার। কাঁঠাল গাছ থেকে আপেল পড়বো আমার মাথায়, সূত্র তুলে হলেও আমার খাতায়। আমার তো একটা শাড়ি মনে পড়ে গেল। শাইরি মনে পড়ে গেল, কয়ে দাও শাইরি। খুনি যদি ওর কাছে লাশের হুল ও অনেক বড় করছে ভুল। আমরা মূল কথায় ফিরে আসি। আচ্ছা স্যার, তাহলে আমাদের খুঁজি। খুনি বের করতে হবে। স্যার এই খুনি থেকে বাঁচাতে স্যার আমাদের একমাত্র কুত্তা মিজানি সাহায্য করতে পারে। কুত্তা আমি জান, নামটা পরিচিত লাগতেছে। ও স্যার, ওই আমাদের 100টা কেস সলভ করে দিচ্ছে স্যার। চলেন তাড়াতাড়ি ওর কাছেই যাই। তাড়াতাড়ি চলো অভিজিৎ। এত করে তুমি একটা কামের কাম করো। চলেন স্যার তাড়াতাড়ি যাই।
স্যার ওই যে কুত্তা মিজান স্যার ওই যে কুত্তা মিজান দেখেন স্যার ওই যে কই বদমাশটা কই আরে কুত্তা মিজান খারাও কুত্তা মিজান খারাও কুত্তা মিজান খারাও অভিজিৎ কুত্তা মিজান দৌড় দিল কে তোমার দিকে আরে স্যার ওর গোলা কিরমি আছে এই জন্য মানুষ দেখলে দৌড় দেয় স্যার তাহলে ওর বাসার পরিবার কিছু করে না আর ওর পরিবার থেকে ওর গোলা কিরমিতে ওষুধ খাওয়ায় না তাহলে আমাদের ওকে বাদ দিয়ে আরেকজনকে ধরা উচিত চলো তাই তাহলে স্যার খুনি ধরি খুনি তো করবো সাবধান করতে করতে আমার তো মুতে ধরে গেছে এখন আমার হালকা হইতে হবে আচ্ছা যান স্যার আপনি হালকা হয়ে আসেন আচ্ছা তুমি এখানে দাঁড়াও কোথায় যাও আচ্ছা স্যার দেখতে গেছে স্যার কি করে অভিজিৎ তুমি কি দেখলা স্যার আপনি বাইরে থেকে দেখতে দেওয়া যায় অনেক বালা কিন্তু আপনার সুডু আর কালা কালা মানে আপনার মন আর আপনি যেটা ভাবছেন সেটাও অভিজিৎ দীর্ঘ 2 দিন হয়ে গেল আমরা খুনি কোনো হদিশই পাইতাছি না আমি ইফতার তো কোনো খবরই নেই স্যার ইফতার কেতন হলো না ইফতার যে দিব ইফতার দই বন্ধ করে দিছে কয় তোমরা ছেড়ে লেরো না অভিজিৎ তুমি তো দিন দিন স্টার্ট হয়ে গেছো নতুন শো কিনা লাইছো স্যার এই শো আমি কিস্তিতে কিনছি ও আবার কিস্তিতে কিনে হ্যাঁ স্যার কিন্তু এসব কথা বাদ দেন আমার একটু প্রস্তাবে যাইতে হবো একটু টাইম দিতে যাই প্রস্তাবে যাবা যাও তাড়াতাড়ি আ করবা আচ্ছা স্যার এটা তো অভিজিতের মোবাইল অভিজিৎ মোবাইল কিনা লাইছে আমার কইলো না আবার কল হয়েছে হ্যালো খুন করার লাগে 10 লাখ টাকা রেডি আছে অভিজিৎ কোন ভাবে খুন করছো বুঝাই এসবি কিছুই বুঝে নাই শাবাশ অভিজিৎ এত বড় বেমানি করলো অভিজিৎ আমার লগে ভালো হয়েছে মোবাইলটা মেরে দিই অভিজিৎ আমি দেখা করছি বেমান কি করছি স্যার আমি সিআইডি তুমি কেমনে মানুষের লগে বেমানি করো স্যার টাকার কাছে সবাই হার মানে টাকার কাছে সবাই হার মানে স্যার 10 লাখ টাকা লোক সামলাইতে পারি নাই আপনি বেতনই দেন মাত্র 300 টাকা আবার ওর থেকে 200 টাকা আপনি নিজে মেরা দেন এটা তুমি কেমনে জানলা এটা তো তোমার জানার কথা না স্যার এই 300 টাকাটা না ঘুমাইতে পারি না গোসল করতে পারি না ঠিক মতো খাইতে পারি এই টাকাটা তো কিচ্ছু করা যায় না স্যার তুমি যাই মন চাই তাই করো গা দেশের লগে তুমি বেমানি করছো এমনকি তুমি আমার লগে বেমানি করছো আমি তোমার গুলি করতে বাধ্য হবো বন্দুকটা আমি করতেছি আমার কি রে বন্দুক কই আমার স্যার বন্দুক পাবেন কই থেকে বন্দুক টেস্ট কামারাতে সারা জীবন আপনি আমার অত্যাচার করছেন আজকে বুঝেন মজা এটা তুমি করতে পারো না না স্যার এটাই Quero mais 10, 10, 10, 10, 10, 10.